হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি রেহান রাফি এবং সাকিব খান জুটির তাণ্ডব ছবিটা আজকে মুক্তি পেয়েছে। বাংলাদেশে ঈদ উপলক্ষে ছবিটা মুক্তি পেল। সো কোনো রকম ট্রেলার ছাড়াই, কোনো রকম প্রমোশন ছাড়াই ছবিটা মুক্তি পেয়েছে। বাট সেই রকমই ক্রেজ দেখতে পাচ্ছি, যেমনটা আমরা সাকিব খানের প্রিভিয়াস সিনেমার গুলোর ক্ষেত্রে দেখেছি। সেই একই রূপ উৎসাহ, একই রূপ ক্রেজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের ভিড় হচ্ছে বিভিন্ন সিনেমা হলে। সত্যি বলতে তাণ্ডব রীতিমতো বাংলাদেশের বক্স অফিসে তাণ্ডব করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সবকিছু যেন হঠাৎ করেই হয়ে গেল। তাণ্ডবের কোনো প্রমোশনও সেভাবে হয়নি, কোনো ট্রেলারও আসেনি। সবকিছু যেন হঠাৎ করে হয়ে গেল, হঠাৎ করে রিলিজ, হঠাৎ করেই যেন সিনেমাটা রমরমিয়ে চলছে আর কি। সো যাই হোক, এই ভিডিওর যেটা মেন বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে আফরান নিশোর ক্যামিও। এই ছবির মধ্যে আফরান নিশোর ক্যামিও, ভাই 1.5-2 মিনিট বা 3 মিনিটের একটা ক্যামিও তার এই ছবির মধ্যে, সেটা নেক্সট লেভেলে নিয়ে গেছে এই ছবিটাকে। দর্শকের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, দর্শকের রেসপন্স দেখতে পাচ্ছি, বা এই ছবির মধ্যে আফরান নিশোর যে লুকটা দেওয়া হয়েছে, মাসুদের যে লুকটা দেওয়া হয়েছে, ভাই আউটস্ট্যান্ডিং। এবং তাকে যেভাবে আর কি কাজে লাগানো হয়েছে, বা মাসুদকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, মারাত্মক। আমরা যেভাবে সুড়ঙ্গ ছবিতে মাসুদকে পেয়েছিলাম, একদমই অন্য রূপে দেখতে পেতে চলেছি। কারণ সুড়ঙ্গতে আমরা দেখেছি যে সেই গল্পে মাসুদ অনেক টাকা পেয়ে গেছিল, এবং সেই টাকার জোরে সে কিন্তু নিজের গ্যাং তৈরি করছে, সে কিন্তু নিজের টেরিটরি বানিয়ে ফেলছে, নিজের একটা আলাদা আধিপত্য করে নিচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সেভাবেই কিন্তু তাকে প্রেজেন্ট করা হয়েছে আর কি এই ক্যামিওটার মধ্যে বা তাণ্ডবের মধ্যে। দারুণ লাগছে। এবং সুড়ঙ্গ 2 কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, খুব সম্ভবত ঈদ উল ফিতরেই পেতে চলেছি 2026-এ। এবং আমরা হয়তো এখানে একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম, তার কারণ হচ্ছে লায়ন ছবিটা বোধহয় হচ্ছে না। কারণ অফিসিয়াল যার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল সেটা হচ্ছে সুড়ঙ্গ 2। সুড়ঙ্গ 2 এর কিন্তু কাজ এবার রীতিমতো চালু হতে চলেছে। বাট মাঝখান দিয়ে আমরা হতাশ হলাম, আমাদের এবার খারাপ লাগছে বিষয়টা। যদিও অবশ্যই একটা ভালো কাজই আসছে, সুড়ঙ্গ 2 অবশ্যই আফরান নিশোর কাজ আসে, এবং আফরান নিশোর অভিনয় আমার দারুণ লাগে। তো অবশ্যই তার কাজও ভালো হবে। কিন্তু সুপারস্টার জিতকে নিয়ে যদি লায়ন ছবিটা হতো আর কি রাহিন রফির সাথে, সেটা হয়তো আরো বিগার হতো। যাই হোক, সেটা হয়তো আমাদেরকে হতাশ করছে বারবার। যাই হোক, আলটিমেটলি দেখা যায় যে ছবিটা আদৌ হয় কিনা। তবে সুড়ঙ্গ 2 পাক্কা হচ্ছে, এটা কিন্তু গ্যারেন্টি। তারপরেও আরেকটা ধামাকার জন্য রেডি হয়ে যাও, সেটা হচ্ছে তাণ্ডব 2। তাণ্ডব 2 এর কিন্তু অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, এই ছবির মাধ্যমে তাণ্ডব 2 আসছে। এবং ভাই, এখন যেন অন্যরকম লাগছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিকে, সিরিয়াসলি। এই যে রেহান রাফি যেটা শুরু করেছে, রেহান রাফি সত্যি বলতে দুই বাংলা দিক থেকে যদি এখন রিসেন্ট টাইমে দেখতে যাই, আমরা দেখে বলি, তাহলে এটা বলা যায় যে রেহান রাফি হচ্ছে বেস্ট অ্যাকশন মুভি মেকার এই মুহূর্তে দাঁড়িয়ে, নো ডাউট। এটা কিন্তু বলাই বাহুল্য। তো তার যে ইউনিভার্স, তার ইউনিভার্স নিয়ে অনেক এক্সাইটেড হলাম আমরা, অনেক এক্সাইটিং লাগছে বিষয়টা। অ্যাকচুয়ালি বাংলায় যেটা হয় না, দুই বাংলাতে এরকম এরকম ইউনিভার্স, এরকম সিনেম্যাটিক ইউনিভার্স হবে, এটা আমরা কখনোই ভাবিনি। তো রেহান রাফি যেটা করছে, খুব ভালো করছে, ভালো লাগছে। এবং এর আগে আমরা জানি যে তুফান 2 আসছে, তাণ্ডব 2 হয়ে গেল। তো কবে কবে এই ছবিগুলো রিলিজ করে, কবে এই ছবিগুলো মুক্তি পায়, সেটা হচ্ছে দেখা। বাট প্রত্যেকটা ছবি নিয়ে কিন্তু আমরা খুবই এক্সাইটেড। যাই হোক, এই ছিল বলার আফরান নিশোর লুকটা নিয়ে। তোমাদের কেমন লাগছে আফরান নিশোর লুকটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।